আজকের মিষ্টি বানাবার জন্য গ্যাস জ্বালাবার কোনো প্রয়োজন নেই। মিষ্টিটা বানাতে গেলে ছানারও দরকার পড়বে না। তাহলে ভাবছো তো কিভাবে হবে এই মিষ্টি? বাড়িতে যদি কিছু উপকরণ থাকে যেগুলো আমি এখানে ব্যবহার করেছি, সেই ধরনের উপকরণ থাকলে পরে কিন্তু এই ধরনের বেশ প্যাকেটের মিষ্টি যেরকম পাওয়া যায়, এই ধরনের মিষ্টি কিন্তু তৈরি করাই যেতে পারে বাড়িতে, এবং সবাইকে কিন্তু ভীষণ ভালোভাবে চমক দিয়ে দিতে পারবে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখো কতখানি সফট হয়েছে, আর খেতে একেবারে হয়েছে ক্ষীরের মতো। চলো তাহলে এত কথা না বলে শুরু করে দিই আজকের রেসিপি। সেটা হচ্ছে মিষ্টির রেসিপি, কিন্তু কোনো ছানা ছাড়া বা গ্যাস না জ্বালিয়ে। প্রথমে এরকম একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব, আর তাতে দিয়ে দেব 4-5টা আমন্ড, আর দিয়ে দেবো 6-7টা কাজু, দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ। এবার আমি এটার একটা ফাইন মিক্সচার বানিয়ে আনবো। দেখতে কেমন হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম একদম পাউডারের ফর্মে আসবে কিন্তু টেক্সচারটা। এবার আমি একটা বাটির মধ্যে কিছুটা জমিয়ে রাখা দুধের সর নিয়েছি। এই দুধের সরটাকে খুব ভালোভাবে আমি এভাবে ফেটিয়ে নেব, যাতে করে কোনো লাম্পস না থাকে, কারণ মিষ্টি খেতে গেলে তখন মুখে লাম্পস পড়লে এটা একদম কিন্তু ভালো লাগবে না। দেখো একদম লিকুইড ফর্ম হয়ে গেছে। এবার এরকম একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে গুঁড়ো দুধ আর আমন্ডের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ভরে ভরে 5 চামচের মতো তোমাদের যে কনডেন্স মিল্ক রেডি করেছিলাম আমি, সেই কনডেন্স মিল্কটা। তাই তো বলেছিলাম বাড়িতে কনডেন্স মিল্কটা তৈরি করে রাখো, আগামী দিনে আমি অনেক মিষ্টির রেসিপি নিয়ে আসবো। চলো এবার দিয়ে দিচ্ছি আমি মালাইটা যেটা ফেটিয়ে রেখেছিলাম। দিয়ে এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে মিক্স করতে থাকবো। মিক্স করে পুরো ভালোভাবে কিন্তু টেক্সচারটা যেন একেবারে মোলায়েম হয়, ওই রকম টাইপের যেন হতে হবে। এবার আমি অল্প দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মাখাতে থাকবো। দেখবে মাখাতে মাখাতে বেশ একদম মানে নরম যে ক্ষীরের মতো ওরকম হয়ে যাবে টেক্সচারটা। দেখো দেখেই বুঝতে পারছো তোমরা। যার মনে হবে যে আরেকটু দুধ লাগবে সে কিন্তু দিতে পারো। আমি এখানে 2 থেকে 3 চামচ দুধ দিয়েছি। এবার আমি এটাকে একটু পাশে রেখে দেব। এবার আমি যেটা করব সেটা হচ্ছে পাউরুটি নেব। পাউরুটিগুলো দিয়ে এবার আমি সাইডগুলো কেটে নেব এইভাবে। এখানে আমি ছোট পাউরুটি নিয়েছি, তাই টোটাল আমার 8টা পাউরুটি লেগেছে এই গুঁড়োটা বানাতে। এ দেখো এরকম মিক্সার যে গ্রাইন্ডার থাকে এর মধ্যে এই পাউরুটিগুলোকে আমি নিয়ে নিচ্ছি। এই পাউরুটিগুলোকে নিয়ে একটা গুঁড়োর মতো বানিয়ে নেব। দেখো ঠিক এরকমভাবে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একটা পাউডারের মতো বানিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এরকমভাবে দেখো পাউডারটা দিয়ে এই যে ক্ষীরটা বানিয়েছি, ক্ষীরটার মধ্যে এই পাউরুটিটা অল্প অল্প করে আমি দিতে থাকবো, দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো। পাউরুটি যেহেতু নরম, দুধের সাথে আসা মাত্রই কিন্তু একদম নরম হয়ে যাবে দেখবে। দিয়ে এইভাবে মাখিয়ে মাখিয়ে এটাকে একটা ক্ষীরের মতো বানিয়ে নেব। আর বিশ্বাস করো খেতে এত ভালো হয়েছিল, আমি তো বানাতে বানাতে কবার যে খেয়েছি সে আর অগুন্তি। চলো তাহলে আমি দেখে নিই এবার একবার যে এর মধ্যে মিষ্টিটা ঠিক আছে কি না। যদি মনে হয় মিষ্টি কম আছে তাহলে আরেকটু কনডেন্স মিল্ক অ্যাড করা যেতে পারে। এবার এরকম একটা বেকিং ট্রে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি আমি এখানে বাটার পেপার। তার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, যাতে করে বাটার পেপার থেকে সহজেই সন্দেশটা বেরিয়ে আসতে পারে। চলো সমস্ত প্রসেসটা করে নিই। 4-5টা আমি এরকম ভালোভাবে ঘিটা লাগিয়ে দিচ্ছি। এবার আমি যে মিক্সারটা বানিয়েছি সেই মিক্সারটা এর মধ্যে ঢেলে দেব। এটাকে ঢেলে মোটামুটি একটু ভালোভাবে ট্যাপ করে নিতে হবে, যাতে করে ভেতরে কোনোভাবে ফাঁকা না থাকে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। তবে হ্যাঁ, ডিপ ফ্রিজে আমি রেখেছি, যাতে তাড়াতাড়ি করে এটা সেট হয়ে যায়। তোমরা যদি পারো নর্মাল ফ্রিজেও কিন্তু এটাকে রেখে দিতে পারো ওভারনাইটের জন্য। চলো এটা তো আমার জমে গেছে 2 ঘন্টার মধ্যেই, দিয়ে তোমাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর জমেছে, পুরো মনে হচ্ছে না যে একেবারে কালাকান্দের যেই মানে পুরটা থাকে সেরকম। চলো ছোটো ছোটো করে আমি আগে একটা পিস করে নিই, কারণ কালাকান্দের এটা আমি সাইজ দিতে চাইছি। কালাকান্দগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি, আর এরই ওপরে একটুখানি ডেকোরেশন করে দেব, যেন কালাকান্দগুলো দেখতে একদম দোকানের মতো হয়। চলো আগে এগুলোকে আমি ডেকোরেটিং করে নিই। Mr. Fuzzy.
এবার দেখে বলো তো যে দোকান থেকে কেনা না বাড়িতে বানানো, তাও আবার গ্যাস না জ্বালিয়ে। ভাবা যায়, ছানাও কিন্তু ব্যবহার করিনি। দেখেছো তোমরা রেসিপিটা? এইভাবে যদি একটা কৌটোর মধ্যে দিয়ে যদি কাউকে গিফট করতে চাও, সেটাও কিন্তু করতে পারো, কেউ ধরতেই পারবে না এটা গ্যাস না জ্বালিয়ে বা ছানা ছাড়া কোনো একটা মিষ্টির রেসিপি। এতটা নরম হয় তোমাদের কি বলবো। দেখো, চামচটা দেওয়া মাত্রই কিন্তু জাস্ট কেটে গেল, আর মুখে দিলে পুরো মালাইয়ের যেন একেবারে স্বাদটা রাবড়ি রাবড়ি খেতে লাগে। এতটাই সুস্বাদু খেতে হয় এই কালাকাঁদটা। তোমাদের রেসিপিটা কেমন লাগলো বাড়িতে অবশ্যই কিন্তু বানিয়ে আমাকে কমেন্টে জানিও, আর বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করে রেখো, কারণ এই এত ভালো রেসিপিটা সবাই কিন্তু শর্ট টাইমের মধ্যে করতে চাইবে দেখবে। আমার চ্যানেলে এই ধরনের ইউনিক রেসিপিগুলো পেতে হলে পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে ক্লিক করে রাখো, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।